অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সবার মাঝখানে রূপা ভাবছে লোকটা হয়তো বেশি দূর যেতে পারেনি। আমি একবার বাইরে গিয়ে বাইরে যখন দেখতে পারে কুমার সেখানে দাঁড়িয়ে আছে, কুমারকে অপেক্ষা করতে বললে কুমার ভাবে এত সেই কম বয়সের লাবণ্য। কুমার পালিয়ে গেলে তখন সূর্য আর দীপা রূপার কাছে এসে জিজ্ঞেস করে, কি করছো এখানে? তখন রূপা বলে, ওই লোকটাকে মনে হয় আমি চিনি। এইদিকে সাক্ষ্যদ্বীপ সবাইকে বলে, এত আনন্দের মাঝখানে আমরা চুপ করে বসে থাকবো নাকি আমরা পিকনিকে যাব? অন্যদিকে কুমার ভাবছে যদি লাবণ্য নাতনি আমাকে দেখে ফেলে আর চিনে ফেলে তাহলে সবার আগে আমাকে তো ওকে শেষ করতে হবে। পরের দিন সকালে বাস চলে আসে, সবাই বাসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সেই সুযোগে কুমারের লোক বাসের ব্রেক ফেল করে সেখান থেকে চলে যাবে। তখন সেই সময় উর্মি লোকটাকে দেখে ফেলে কিন্তু বুঝতে পারে না। এইদিকে সবাই বাসে উঠে নিজেদের মতো আনন্দ করছে। সেই সময় ড্রাইভার হঠাৎ করে দেখতে পারে যে বাসের ব্রেকটা কাজ করছে না। সূর্য বলে, কাজ করছে না মানে আপনি বাসটা আনার আগে সার্ভিসিং করাননি? তখন সেই লোকটা অ্যাক্সিডেন্ট করে। সূর্য আর সাক্ষ্যদ্বীপ অনেক চেষ্টা করে সবাইকে বাসে থেকে নামাচ্ছে। তখনই রূপা ভাবে যে ব্যাপারটা কি সত্যি কাকতালীয় নাকি ওই লোকটা কিছু করেছে। আমি ওকে কোথায় দেখেছি আমি এখনো অবধি মনে করতে পারছি না। আরেকটু হলে বাসে আগুন লেগে যেত। তারই আগে সূর্য আর সাক্ষ্যদ্বীপ সবাইকে নিচে নামায়, সামনের একটা দোকানে এসে বসায়। সেখানে পুলিশ অফিসার আসলে সূর্য তাদের সঙ্গে কথাও বলে, কিন্তু সবকিছুর মাঝখানে রূপার মন থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।